হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এক্সাইটিং ব্লগ। আজকে আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার্সে জার্নি শুরু করার দিন। আজকে আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যাব। আর সকালবেলা আমরা ঘুম থেকে উঠে পড়েছি, বাট ওয়েদার একটু মেঘলাই রয়েছে এখানে। তো সকাল সকাল গরম হরলিক্স, এই যে ধোয়া ওঠা হরলিক্স হাতে নিয়ে এই এত সুন্দর পাহাড়, সাথে কুয়াশা, সাথে পাইন ফরেস্ট উপভোগ করতে করতে আজকে দিনটা শুরু করলাম। রেডি হবো এরপরে, আর ইচ্ছা আছে আজকে সকালবেলা ম্যাগি ব্রেকফাস্ট করে বেরোবো। তো চলো, হোপফুলি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো দিনে করে ব্লগটা স্টার্ট করি। আজকে সকালটা শুরু হলো হাতে গরম হরলিক্স নিয়ে খেতে খেতে, আর আমাকে সঙ্গ দেওয়ার জন্য ছিল ঝিরঝিরি বৃষ্টি, মেঘ, পাহাড় আর এই পাইনের জঙ্গল। সামনে একটা ঘর ছিল যেখানে প্রতিদিন সকালবেলা উঠে দেখতাম কিছু না কিছু রান্না হচ্ছে। কোথাও যখন ঘুরতে যাই, সেখানকার আশেপাশের পরিবেশ, মানুষজন, গাছপালা, তারা কিভাবে কথা বলে, তাদের আদব কায়দা সবটাই অবজার্ভ করতে খুব ভালো লাগে। गुड मॉर्निंग फ्रॉम हंगारिया। कैसा है अभी तुम्हारा तबीयत? तबीयत तो मेरा ठीक है, जस्ट क्रैम्प हो गया शायद यहाँ पे, जॉइंट पे तो पेन है थोड़ा, एक साइड का ठीक हो गया और एक साइड का पेन अभी भी है। কালকে আমি অনেকক্ষণ ওকে আর কি চেষ্টা করলাম মাসাজ এন্ড অল এগুলো করে, তারপর বলিনি স্প্রে করে। আমার হালকা হয়েছিল ব্যাকে, বাট ছেড়ে গেছে। ওর ক্র্যাম্পটা এখনও রয়ে গেছে, তো ওর ক্র্যাম্পটা ছাড়ছে না, যার কারণে একটু মানে চিন্তা হচ্ছে যে কী হবে, ও করতে পারবে তো আজকে। বাট इसका चार चार किलोमीटर का जो 4 किलोमीटर का जो ये था चलने उसी के दर्द हुआ जो हुआ। আস্তে দেখি। ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যেহেতু কোনো খাবার দোকান নেই, তাই সকালবেলার ব্রেকফাস্ট আমরা ম্যাগি খেয়েই যাব। আর মেহের এখানে সেটাই বানাচ্ছিল, আর সাথে রাখবো কিছু হালকা ফুলকা ড্রাই ফ্রুটস। কতক্ষণ লাগলো? বোতলটা আনতে ভুলে গেছিলে? এই জায়গাটার নাম হচ্ছে ঘাঙ্গারিয়া। আমরা ঘাঙ্গারিয়াতেই ছিলাম গতকাল, এবং আজকে এখান থেকে আমাদের ট্রেক শুরু হবে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের উদ্দেশ্যে। এইটা হচ্ছে মেন বেস ক্যাম্প বলতে পারেন। আপনারা যারা ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুন্ড সাহেবের জন্য আসবেন, তাদেরকে কিন্তু এই ঘাঙ্গারিয়াতেই স্টে করতে হবে রাত্রিবেলা। তো এই লাইন জুড়ে প্রচুর হোটেল রয়েছে, যে হোটেলগুলো আমি এই ভিডিওতে আপনাদের সাথে নাম্বার সমেত শেয়ার করব। 8টা বাজে, আমরা জাস্ট রওনা দিলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্সের উদ্দেশ্যে। চলো। ভ্যালি অফ ফ্লাওয়ার্সে আসার আদর্শ সময় কিন্তু এই সময়টাই, যে সময় আমরা যাচ্ছি। আজকে হচ্ছে আগস্টের 12 তারিখ। এই সময় প্রচুর ভ্যালিতে ফুল পাওয়া যায়, এবং যেহেতু মনসুন, সেই জন্য চারিপাশে সবুজ, ঝর্ণা এত সুন্দর লাগে দেখতে। আর এই সময় কিন্তু প্রচুর ট্রেকার্স বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে এখানে আসেন এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুন্ড সাহেবের ট্রেকের জন্য। আর এই লাইন ধরে প্রচুর আশেপাশে হোটেল রয়েছে, যেগুলোতে আমি দেখাচ্ছি ভিডিওতে, যেমন হোটেল দেভলোক থেকে শুরু করে ঘাঙ্গারিয়া ইন, কুবের অ্যানেক্স। এই প্রত্যেকটা হোটেলে কিন্তু আমরা প্রায় কল করেছিলাম, এবং যেহেতু পিক সিজন থাকে, হোটেলের দাম কিন্তু মারাত্মক বেশি থাকে। তাই আপনারা চেষ্টা করবেন অন্তত 3 মাস আগে থেকে এই পথে আসলে হোটেল বুক করে রাখতে। আমরা এখন ক্রস করছি ঘাঙ্গারিয়া গুরুদ্বারা, এবং এখানে বহু লোক আশেপাশে দেখছিলাম দাঁড়িয়েছিল। গুরুদ্বারার ভেতরে পাঠ বা আরদাস কিছু একটা হয়তো হচ্ছিল, যেটা এই মানুষগুলো উঁকি মেরে দেখছিল। তো আমাদের যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো স্টার্ট করতে, সেই জন্য আমরা আর এখানে পার্টিসিপেট করতে পারিনি। আমরা একেবারে রওনা দিয়েছিলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্সের উদ্দেশ্যে। আর যাত্রাপথে যে যে হোটেলগুলো আমার চোখে পড়েছিল, আমি একটু জুম করে সেখানকার নাম্বার আর নাম এখানে দিয়ে দিয়েছি। এখান থেকে শুরু হলো আসল সিঁড়ি। আজকের ওয়েদার কিন্তু একদমই মেঘলা। আমি বারবারই উঠতে উঠতে এটাই ভাবছিলাম যে উপরে গিয়ে আদৌ কি আমরা কিছু দেখতে পাবো। চারিপাশে যদি এরকম মেঘ থাকে, আসল ভ্যালিটাই তো আমরা দেখতে পাবো না। তো পাহাড়ের ওয়েদার যেহেতু ভীষণই আনপ্রেডিক্টেবল হয়, কিছু বলা যায় না, উইদিন এ সেকেন্ড
ওয়েদার চেঞ্জ হয়, সেই জন্য আমরা সেই আশা নিয়ে এগিয়ে চললাম। আর এখানে কিন্তু ঘোড়া, খচ্চর, পিট্টু সবই অ্যাভেলেবেল। যার যেরকম শারীরিক ক্ষমতা সেই অনুযায়ী কিন্তু এই পথে সব রকম ফেসিলিটি পেয়ে থাকেন। আর ভ্যালি অফ ফ্লাওয়ার্সে কিন্তু খচ্চর বা ঘোড়া যায় না, ওখানে পিট্টু যায়। স্লো অ্যান্ড স্টেডি, বিকজ সবারই হালকা পাতলা পায়ে ব্যথা। মেহারের একটু বেশি হয়ে গেছে পায়ে ব্যথা, ওখানে একটু চিন্তাই হচ্ছে যে এতটা রাস্তা পারবে কিনা, বাট মনের জোর আছে, ইয়েস করে নেবে, দেখা যাক কী হয়। ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ডিস্টেন্স কিন্তু ঘাঙ্গারিয়া থেকে 4 কিলোমিটার। আর এই 4 কিলোমিটার পথই কিন্তু পুরোটাই এই পাথুরে রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। এবং এই বন দপ্তর থেকে এই রাস্তাটা আমাদের মতন এই ট্রেকারদের জন্যই খুব সুন্দরভাবে কিন্তু ওয়েল মেনটেন করে বানিয়ে রেখেছে। এবং এই পথের আর একটা সুবিধা হচ্ছে যে এই পথে কিন্তু কোনো ঘোড়া যায় না। এটা একটা সুবিধা, কারণ ওদের জ্বালায় তো রীতিমতন আমরা এই কদিন ভয়ে ভয়ে উঠছিলাম যে এই বুঝি পিছন দিক দিয়ে এসে না ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এইখানটায় দুটো রাস্তা আলাদা হয়ে যাচ্ছে, একটা রাস্তা যাচ্ছে হেমকুণ্ডের দিকে, একটা রাস্তা যাচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের দিকে। তো ভ্যালি অফ ফ্লাওয়ার্সের দিকে যে রাস্তাটা যাচ্ছে আমরা সেই রাস্তাটাই ধরলাম। আর এই গেটের মুখটাতে এরকম পিট্টু পাওয়া যাচ্ছিল, যারা আপনাকে পিঠে করে একদম ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবধি পৌঁছে দেবে। যদি আপনি শারীরিকভাবে অক্ষম হন তাহলে এরকম সাহায্য আপনারা নিতেই পারেন, এবং সেটা চার্জেস ডিপেন্ড করছে আপনাকে কতটা রাস্তা ওরা নিয়ে যাচ্ছে। সেটা হতে পারে 600, সেটা হতে পারে 1000। বেশ কিছু দূর এগিয়ে আসার পরে আমরা দেখতে পেলাম এখানে একটা রেজিস্টার অফিস রয়েছে, যেখানে যে কজন ট্রেকার যাচ্ছেন তার নাম সহ, তার অ্যাড্রেস, সে কোথা থেকে এসেছে, সমস্ত ডিটেলস এখানে কিন্তু লিখে দিতে হয়। ওরা ওখান থেকে একটা ফর্ম দেয়, সেটাকে ফিল আপ করে জমা করতে হয়, আর সেটার মূল্য হচ্ছে 200 টাকা। আর এই যে বোর্ডটা দেখছেন, এখানে সমস্ত ভ্যালি অফ ফ্লাওয়ার্সে গিয়ে আমরা কী ফুল দেখতে পাবো সমস্ত ফুলের নাম এখানে লেখা রয়েছে। তো সেইটা আমি চেষ্টা করলাম একটু ক্যাপচার করার, জানি না কতটা পরিষ্কার দেখা যাচ্ছে। তো এখানে আমাদের সাথে আরও বহু ট্রেকার ছিল, অনেক বড় বড় গ্রুপ ছিল, তারা তাদের মেম্বারদের নাম এখানে নথিভুক্ত করছিল। আর এখানে এন্ট্রান্স টাইম দেখুন, সকাল 7টা থেকে আর দুপুর 12টার মধ্যে কিন্তু ক্লোজ হয়ে যায়। মানে আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে আসছেন না কেন, আপনাকে কিন্তু দুপুর 12টার মধ্যেই এখানে ঢুকতে হবে, তারপরে কিন্তু এখানে কোনো এন্ট্রি ফি নেই। আর এই যে আমাদের যে ফর্মটা দিয়েছে মেহের, সেটা ফিল আপ করছিল। এখানে নাম, অ্যাড্রেস, ডেট আর আধার কার্ডের জেরক্স, এই কয়েকটা ডিটেলস দিলেই আপনি পেয়ে যাবেন ভ্যালি অফ ফ্লাওয়ার্সে ঢোকার জন্য অনুমতি। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে ঢোকার মেন এন্ট্রান্স, যেখানে ছবি তোলার জন্য প্রচুর ভিড় হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি কোনো রকমে একটা ছবি তুলে আমরা আবার রওনা দিলাম। আর ওই যে দেখছেন মেহের অনেকটা এগিয়ে গেছে। ওকে যখনই বলছিলাম যে তুমি তো একাই চলে যাচ্ছ, তুমি তো আমার সাথে যাচ্ছ না, তখনই ও একটাই কথা বলছিল যে আমি তো আর তোমাদের সাথে হেঁটে পারবো না, তাই আমি একটু এগিয়ে যাচ্ছি। তো পুরো ট্রেকটাই আমি একা একা নিজের মনে এই প্রকৃতির সাথে গল্প করতে করতে, এনজয় করতে করতে, ছবি তুলতে তুলতে আর আপনাদের জন্য এই সুন্দর ভিডিওগুলো করতে করতে হেঁটে যাচ্ছিলাম। আর এই যে দেখছেন, এখানে রীতিমতন ট্রাফিক জ্যাম লেগে গেছে। মানে এত লোক এখানে এসেছে এই সময়ে যে আমাদের রীতিমতন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা জায়গায় যেতে হচ্ছিল অপেক্ষা করে। আর দূরে একটা জায়গায় হালকা একটু গ্লেশিয়ার দেখা যাচ্ছিল, যেটা আমি ক্যাপচার করলাম। আর এই পথে আসলে পরে কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না, আস্তে ধীরেই কিন্তু আপনাকে স্টেপ ফেলে উঠতে হবে। আর এই যাত্রায় আমার সাথে ছিল আমার বাহন, এই কালারফুল ছাতাটা, যেটা প্রচুর মানুষ এখানে ছবি তুলেছে আমার থেকে নিয়ে। ওই যে বললাম যে যারা শারীরিকভাবে অক্ষম বা পায়ের জোরে উঠতে পারছে না, তারা কিন্তু এরকম পিট্টুর সাহায্য নিতেই পারেন। আর কারোর হতে পারে মনে হচ্ছে যে অনেকটা দূর চলে এসেছি আর পেরে উঠছি না, তখনও কিন্তু আপনি পিট্টু অ্যাভেলেবেল পাবেন। জঙ্গল একা একা আমি হাঁটছি, মেহের অনেকটা আগে এগিয়ে গেছে। আমরা এই ট্রেল ধরেই এগিয়ে যেতে শুরু করলাম। এখানে আমি একটা টাইম ল্যাপস ভিডিও বানিয়েছিলাম ঠিকই, কিন্তু জানি না কেন এত অসম্ভব হাত কাঁপছিল যে ভিডিওটা ঠিকঠাকভাবে করতে পারিনি। এই রাস্তা শেষে এসে পৌঁছালাম এই জায়গাটাতে।
এই জায়গাটা অসম্ভব সুন্দর ছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না, বা এই ভিডিওতে দেখে আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট এই জায়গাটা চোখের দেখায় এতটা সুন্দর ছিল না, মানে কিছু কিছু জায়গা সৌন্দর্য বলে না যে বলে বা দেখিয়ে ডেসক্রাইব করা যায় না, সেটা যতক্ষণ না চোখের সামনে দেখছি। এই যে পাশ দিয়ে বয়ে চলেছে পুষ্পাবতী নদী, যেটা ভ্যালি অফ ফ্লাওয়ার্স থেকেই আসছে। অসম্ভব সুন্দর লাগছিলো এই জায়গাটা দেখতে। একটু মেঘলা মেঘলা ছিল ঠিকই, সারাটা রাস্তায় আমরা এরকম মেঘলা ওয়েদার পেয়েছি, এবং ভ্যালিতে ঢোকার পরে তো অসম্ভব জোরে ঝাঁপিয়ে বৃষ্টি নেমেছিল। মনটা একটু খারাপ হয়েছিল ঠিকই, ঠাকুরের কাছে প্রে করছিলাম যে কিছুক্ষণের জন্য হলেও যেন অন্তত বৃষ্টিটা কম হয়, কারণ বৃষ্টি হলে বেশিক্ষণ থাকা যায় না, ঠান্ডা ঝোড়ো হাওয়া একটা তো ছিলই, আর তার সাথে ছিল এই এত সুন্দর ভিউ, ব্রেথ ট্রেকিং ভিউ বলতে পারেন আপনারা। তো চলুন আপনারা উপভোগ করুন, আমিও আমার জার্নিটা এনজয় করি। কোনো জায়গায় আমার জন্য দাঁড়ায়নি। একা একা অনেকটা পথ হাঁটতে হাঁটতে যখন ফোনের গ্যালারিটা ওপেন করলাম, দেখলাম ফোনের স্পেস আউট হয়ে গেছে। এত সুন্দর মুহূর্তগুলো ফোন মেমোরিতে ক্যাপচার করতে পারবো না, ভীষণ মনটা খারাপ হলো। গ্যালারি থেকে পুরনো ছবি ভিডিওগুলো ডিলিট করতে শুরু করলাম, আর ডিলিট করতে গিয়ে একটা কোট আমার চোখের সামনে ভেসে এলো। ভাবলাম এই পথে আপনাদের সাথে সেটা শেয়ার করি। I came across a quote that said, "You will always be brave in someone's mind and coward in another's, strong to one and fragile to another, good to one and terrible to another. You will be seen as annoying to one and comforting to another. Some will feel anxious around you and some will find peace in your company. Some will see you as too much while other will see you as a gift. The world will look at you from their subjective point of view. The world is never going to agree on a definition of who you are. So you might as well live the way that feels true to your heart." এই যা, আপনাদের গল্প বলতে বলতে তো পৌঁছেই গেলাম আমরা ফুলকি ঘাটির প্রায় অনেকটাই কাছে। আর ওদিকে শুরু হয়ে গেল আবার বৃষ্টি, আর এই বৃষ্টির জন্য আমি রেনকোট যদিও সাথে করে নিয়ে এসেছিলাম, কিন্তু আমার এই যে বাহন, এই ছাতা নিয়েই আমার এই পুরো ট্রেকটা কিন্তু কমপ্লিট হয়েছে। আমি আলাদা করে লাঠি স্টিক কোনোটাই নিইনি, এইটার উপর ভরসা করেই কিন্তু আমি পুরো ট্রেকটা করেছি। আর উপর থেকে নিচের দৃশ্যটা দেখতে কি ভয়ঙ্কর সুন্দর লাগছিল দেখুন। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন পুরোটাই সোজা, আমি জানি না ভিডিওতে হয়তো ডেফিনেটলি বোঝা যাবে, আমি যে উঠছি দেখে মনে হচ্ছে যেন সোজাই উঠছি, মানে এতটাই স্টিফ ছিল এই রাস্তাটা। আর তারপরেই ছিল একটা শর্টকাট রুট, যেটা ধরে আমরা উপরে উঠে গেছিলাম। আমি কেচুয়া থেকে যে জুতোটা কিনেছিলাম, এই জুতোটা 2 নম্বর ট্রেক করছে আমার সাথে, কিন্তু জুতোটার অবস্থা খুব খারাপ। কোনো কারণবশত জুতোটার পেস্টিং পুরোটাই খুলে গেছে, উপরের ছাল চামড়া সবটাই নষ্ট হয়ে গেছে। এইটা পরে হয়তো এটাই লাস্ট ট্রেক হবে, এরপরে হয়তো আবার নতুন জুতো কিনতে হবে। You're shooting it? Do you have YouTube channel? Oh, hi! What's your YouTube channel's name? Trails of Navamita. Trails of Navamita. Promomita. Navamita, NAVOMITA. No. Hi guys, please subscribe to her channel. She's very beautiful, I must say. So kind of you, thank you so much. I'll give you my phone. এই অজানা পথে অজানা জায়গায় যখন কারোর থেকে এরকম সুন্দর কমপ্লিমেন্ট পাই, সত্যি খুব ভালো লাগে। আমার ছাতার দৌলাতেই হয়তো ছাতাটা এতই সবার পছন্দ হয়েছে, রাস্তা দিয়ে যেতে যেতে কম বেশি অনেকেই আমার ছাতাটা নিয়ে ছবি তুলেছে। আসলে পাহাড়ে এরকম সুন্দর রঙিন ছাতা একজন দুজন ছাড়া খুব বেশি কাউকে দেখিনি, কারণ এই পথে সবাই রেনকোট পঞ্চু এগুলো নিয়েই এসেছিল। কিন্তু আমার হাঁটতে অসুবিধা হবে বলে আমি এই বিশাল বড় ছাতাটা কিনে নিয়ে এসেছিলাম, যার জন্য মেহেরের কাছে কিছুটা প্যাকও খেয়েছি, কিন্তু তাহলেও আমি এই ছাতাটা নিয়েই পুরো ট্রেকটা করেছিলাম। আর অনেকটা বৃষ্টির হাত থেকে আমাকে এই ছাতাই কিন্তু বাঁচিয়েছে। और आओगे ट्रेकिंग पर? पहले ये कंप्लीट कर लें, फिर हाँ? सोचूंगा।
আর দিল্লি ফিরতে পারবো না, দিল্লির বাড়ি রেন্ট আউট করে দাও। বাংলা এখানে বুঝতে পারছি কেউ নেই বাঙালি, থাকলে আর বলতাম। থাকে বাঙালি কি ভাবনা? এই মেয়েটি কথা শুনে এত হাসি আমাদের পেয়েছে, আর সেই মুহূর্তে আমি ক্যামেরাটা অন করেছিলাম। আসলে এই রাস্তায় যারাই আসেন অনেককে তো দেখছিলাম মাঝ রাস্তা থেকেই নিচে চলে যাচ্ছিলেন, কারণ তারা মাঝ রাস্তাতেই গিভ আপ করে দিচ্ছিলেন, কারণ তারা ভাবছিলেন যে আরও কতটা উপরে যেতে হবে। ভ্যালিতে পৌঁছানো তো 4 কিলোমিটার আছেই, ভ্যালির ভেতরে আরও 4 কিলোমিটার কিন্তু যাওয়া যায়। আর যখনই আমি ক্যামেরা ওপেন করছিলাম মেহেরকে দেখছিলাম, মেহের বসে আছে। পুরো রাস্তাটা ধরে কিন্তু এবার আমাদের টুকটুক করে হেঁটে যেতে হবে। আমরা অলমোস্ট ভ্যালির অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু পুরোটাই ল্যান্ডস্লাইড জোন। আর ওই যে ওখানে দেখুন পাথরের মধ্যে কিন্তু অলরেডি লিখে দেওয়া রয়েছে যে সাবধান, ল্যান্ডস্লাইড জোন। আমরা এখন যতটা উপরে উঠলাম আর ততটা নিচে নামতে হবে এখন। লোক যাচ্ছে। अब तो अच्छा रहेगा। आ जाता वैली तो नॉर्मल है, वो राउंड है चढ़ाई आई थोड़ा सा डाउन है, थोड़ी सी चढ़ाई है लेकिन ज़्यादा नहीं। ज़्यादा नहीं, इतना नहीं है। हाँ इतना नहीं है, ठीक है, थोड़ी सी है। उसके बाद वैली है, वो स्टीप ही है सारा। ठीक है। हाँ स्टीप का, ज़्यादा चढ़ाई नहीं है। जगह पे जाके खड़ा हो जाता है। डेट ब्रेक चलছে এখন আমাদের। বেশ কিছু দূর হেঁটে যাওয়ার পরে চোখ পড়ল দূরের ওই গ্লেশিয়ারটার দিকে। এখনও বরফ জমে আছে দেখুন। আর এখন যেহেতু বৃষ্টির সময় এই গ্লেশিয়ার গলা জলই কিন্তু ওই পুষ্পাবতী নদীর সাথে মিশে যাচ্ছে। আর এই ঠান্ডা জল, কনকনে ঠান্ডা জল হাত দিয়ে ছুঁয়েও কিন্তু আমি দেখলাম, কিছুটা আবার জলের বোতলেও ভরে নিয়েছিলাম, কারণ আমাদের কাছে ওয়াটার রিসোর্স বলতে এই ঝর্ণার জলই ছিল। চারিপাশটা দেখতে অদ্ভুত মায়াবী সুন্দর লাগছিল। আর এই যে পাশে পুরো ভ্যালি জুড়ে এই ফুলের চাদরে কিন্তু ভরা ছিল। এই ফুলগুলোর নাম হচ্ছে বালসাম ফ্লাওয়ার, ডাক নামে একে গোলাপি ডগ ফ্লাওয়ারও অনেকে বলে, যেহেতু এটার মাথাটা অনেকটা নিচের দিকে নোয়ানো থাকে সেই জন্য। চারিপাশে শুধু এই ফুল গাছই দেখতে পাচ্ছিলাম, ছিল অনেক ফুল গাছই নাম না জানা, বেনামি, কিন্তু ওই যে সাইনবোর্ডটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু এই ফুলের প্রত্যেকটা বিবরণ নামসহ কিন্তু দেওয়া। আর এই যে থেকে থেকে এত সুন্দর ভিউ দেখে আমি তো একদম মুগ্ধ। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে, গাছপালার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, ভয় ভয়ও লাগছিল, আবার বেশ এনজয়ও করছিলাম। তাই যেখানেই সুযোগ পাচ্ছিলাম একটু দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছিলাম, আর সাথে উপভোগ করছিলাম এই এত সুন্দর প্রকৃতিকে। মেহের তো অনেকক্ষণ আগেই আমাকে ফেলে এগিয়ে গেছে।
আমি একা একা টুকটুক করতে করতে যখন এখানে পৌঁছালাম, চারিপাশে মেঘলা থাকলেও একটু একটু করে কিন্তু ভ্যালিটা দেখা যাচ্ছিল। আর চারিপাশে এত সুন্দর মেঘগুলো ভেসে যাচ্ছিল, একবার ভাবলাম টাইম ল্যাপস করি, কিন্তু আমার কাছে ট্রাইপডটা ছিল না, ট্রাইপডটা ছিল মেহেরের কাছে। যদি এখান থেকে টাইম ল্যাপস করতাম, কি সুন্দর দেখতে পারতেন যে মেঘগুলো কি তাড়াতাড়ি ভেসে যাচ্ছে। আর এই যে ওপারের যে ভ্যালিটা দেখতে পাচ্ছেন, এই ভ্যালিটার দিকে আমি তো মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। আমি জানি না কেন, অদ্ভুত একটা মায়া ছিল এই জায়গাটার মধ্যে। আমার কেন জানি না বারবার মনে হচ্ছিল যে পাহাড়ের ওই পারে হয়তো একটা গ্রাম আছে, ওই পারেও হয়তো মানুষ বাস করে। এতটাই সুন্দর। আস্তে আস্তে দেখুন, ভগবান মনে হয় আমার কথা শুনেছে। হালকা হালকা করে কিন্তু ওয়েদারটা ক্লিয়ার হচ্ছিল। আর পিছনটা দেখতে এত সুন্দর লাগছিল, চারিপাশে সবুজ। আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন যে আমি কতটা মন্ত্রমুগ্ধ হয়ে গেছি এই জায়গাটার। মানে এখানে কতটা সময় যে কাটিয়েছি তার কোনো ঠিক নেই। মানে আমার আর এগোতেই ইচ্ছা করছিল না, এতটা সুন্দর লাগছিলো এই জায়গাটা। বেশ কিছু রিলস, ভিডিও, ছবি শ্যুট করলাম। আর চারিপাশটা এত সুন্দর ভিউ ছিল যে না ছবি তুলে তো উপায় নেই। বারবার তো আর এই পথে আসা হবে না বলুন, তাই যতটা পেরেছি একেবারে উপভোগ করে নিয়েছি প্রকৃতিকে। অবশেষে আমরা পৌঁছে গেলাম পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান, যাকে ইংরেজিতে বলে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক। সুউচ্চ পশ্চিম হিমালয়ে অবস্থিত উত্তরাখণ্ড প্রদেশের এক ভারতীয় জাতীয় উদ্যান। এটিকে স্থানীয় পার্বত্য আলপাইন ফুল এবং অন্যান্য বিপন্ন প্রজাতির উদ্ভিদের বৈচিত্র্যের জন্য এই জায়গাটা বিখ্যাত। এই উদ্যানটি বিভিন্ন দুর্লভ ও বিপন্ন জৈব বৈচিত্র্যের বাসস্থান, যেমন ধরুন এশীয় কালো ভাল্লুক, তুষার চিতা, মাস্ক ডিয়ার, বাদামি ভাল্লুক, লাল শিয়াল এবং নীল ভেড়া। যদিও এগুলো কোনোটাই আমরা দেখতে পাইনি, একদিকে ভালোই হয়েছে, নাহলে ভয়ের চোটে হয়তো উল্টো দিকে পালাতে হতো। ফুলের উপত্যকা জাতীয় উদ্যানের নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্যই পূর্বে নন্দা দেবী রাষ্ট্রীয় উদ্যানের বন্য পার্বত্য অরণ্যকে পরিপূর্ণ করে তোলে। উদ্যানটি 87 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে। আর এটি 2004 সালে ইউনেস্কোর বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষিত অঞ্চল হিসেবে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। আর আমরা যখন ভ্যালিতে এন্টার করেছি, চারিপাশে বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রজাতির, বিভিন্ন কালারের ফুল আমরা দেখতে পেয়েছিলাম। মেহের যেহেতু অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলো, তাই ও অনেকক্ষণ নাকি অপেক্ষা করছিল আমাদের জন্য। আর এই যে এখানে সবাই মিলে আমরা একটু ছবি তুললাম, ভিডিও করলাম। আর সত্যি কথা বলতে আমি মুগ্ধ হয়ে গেছিলাম, এতটাই সুন্দর ছিল। ভ্যালিতে এন্টার করার সাথে সাথেই এই ফুলের গন্ধ নাকে এসে লাগলো। সেই গন্ধটা অসম্ভব ঝাঁঝালো ছিল। হতে পারে এই ফুলগুলোরই গন্ধ, আমরা তো আর সব ফুলের নাম জানি না। এই সাইনবোর্ডে সবকটা ফুলের নাম বিবরণ দেওয়া ছিল। আর এই যে ভ্যালিতে পৌঁছানোর সাথে সাথে সারাটা রাস্তায় তো ঝিরিঝিরি বৃষ্টি পেয়েছি, ভ্যালিতে পৌঁছানোর সাথে সাথে আরও মুষলধারে বৃষ্টি নামলো, যার কারণে ছাতাকেই ছায়াসঙ্গী করে আমাদের এগিয়ে চলতে হলো। মেহের এক জায়গায় অপেক্ষা করছিল, আমরা কিছুটা ভ্যালির ভেতরে ঢুকে গেলাম। ওখানে সবাই ট্রেকাররা বসেছিল, কেউ ছবি তুলছিল, কেউ তার নিজের সঙ্গীর সাথে সময় কাটাচ্ছিল আর এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করছিল। আর আমি একটা পাহাড়ের টিলায় বসে এই সুন্দর ল্যান্ডস্কেপটাকে ক্যাপচার করলাম টাইম ল্যাপসে। আর এই যে আমি বললাম আমার ছাতার ডিমান্ড তো নেভার এন্ডিং। এই যে সব এক এক করে ছবি তুলছে আমার ছাতা নিয়ে, বেশ মজার কিন্তু। আর এই যে ফেরার পথে দেখি মেহের ওখানে পঞ্চু পরে বসে আছে, এত হাসি পেয়েছে ওকে দেখে। যাওয়ার সময় যতটা মেঘলা পেয়েছিলাম, ফেরার সময় দেখুন ততটাই কিন্তু ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে। একদিকে ভালো হয়েছে, যাওয়ার সময় দেখতে পারিনি তো কী হয়েছে, নামার সময় ঠিকই আমাদের জন্য প্রকৃতি আকাশ খুলে দিয়েছে দেখুন। এতটা পাত উপরে উঠে খিদেও পেয়েছিল মারাত্মক, কিন্তু আমরা তো আমাদের সাথে করে টিফিন কিছু নিয়েই যাইনি। অনেকে দেখছিলাম টিফিন ক্যারি করছিল, আর ওখানে তো খাবার দোকান পাওয়া যায় না, তাই হোটেল থেকেই খাবার প্যাক করিয়ে নিয়ে যেতে হয়। এবার আমাদের নিচে নামার পালা। আমরা তাড়াতাড়ি করে নিচে নামছিলাম, কারণ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের ব্যাক করতে হতো। আর পুষ্পাবতী নদীর কখন কি রূপ হয়, ওদিকে বৃষ্টিও পড়ছিল, সেই জন্য আমরা তাড়াতাড়ি নিচে নেমে আসি। ভ্যালি অফ ফ্লাওয়ার্স থেকে আমরা আমাদের হোটেল প্রিয়াতে আবার চলে এসেছি। প্রিয়া বা প্রিয়া দেখতে হবে স্পেলিংটা। ভাঙাড়িয়াতে এসে স্নান করলাম, ফ্রেশ হলাম, বাট মেডিসিন নিলাম। আমার জানি না কেন আজকে একটা অসম্ভব হেডেক হচ্ছে, হতে পারে ভারী কিছু খাইনি সেই জন্য, গ্যাস ফর্ম হয়ে হয়তো হতে পারে, জানি না।
তো এখন স্নান তো করেছি, চুল পুরো ভেজা, সাইডন খেলাম, মাথা যন্ত্রণা কমছে না। তো এখন এখানে যাচ্ছি একটু ম্যাসাজ, এখানে আছে ম্যাসাজ ওরা করে লোকাল, আমি আর মেহের হালকা একটু ফুট ম্যাসাজ নেব যাতে একটু রিলিফ হয়। কালকে অনেকটা চড়াই আছে সেই জন্য, না নিলেও কোনো ব্যাপার না, বাট নিলে একটু মানে মাসেল ক্র্যাম্পগুলো ছেড়ে যায়, আর কিছুই না, ওরা টেকনিকগুলো জানে ভালো। তো এখন যাচ্ছি আমরা, আর রাত্রে আমরা ডিনারটা গুরুদ্বারা থেকেই করব, এই ভাঙ্গারিয়া গুরুদ্বারা থেকে। তো চলো যাওয়া যাক। এই যে कहाँ जा रहे हैं अभी हम लोग? मसाज लेने, चलो पैसा मसाज लियो। लेने मतलब पैर का मालिश करवाना है। मालिश करवाने। तुम ये किया हो, क्या? पैसा लिया हो? हाँ ले लिया। পুরো ভেজা, ড্রায়ার আনলে ভালো হতো। ड्राई लेने से होगा। आपने तुम्हारा यहाँ पे चल रहा है महर का लेग मसाज, बेचारा थक गया। আমরা এখানে গুরুদ্বারাতেই লঙ্গার খেয়ে নিয়েছিলাম। এখানে খাবার ছিল খিচুড়ি, ডাল, রুটি, সবজি, প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল অ্যাজ ইউজুয়াল খেতে। তো এখানে খাওয়া দাওয়া সেরে আমরা আবার আমাদের হোটেলের দিকে রওনা দিলাম। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না কীরকম লাগছে এই ট্রাভেল সিরিজগুলো। আর যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই করার। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ট্রাভেল সিরিজ নিয়ে। বাই।